এক রান্নাঘরের ঝুড়িতে পাশাপাশি থাকত গোলগাল আলু আর ঝকঝকে রুপোলি বেগুনি রঙের পেঁয়াজ। দুজন এক জায়গায় থাকলেও তাদের স্বভাব ছিল একেবারেই আলাদা। আলু ছিল ভীষণ শান্ত আর মাটির মানুষ। সে বলত, ভাই পেঁয়াজ, আমি সবার সাথে মিশে যেতে ভালোবাসি। মাছে মাংসে তরকারিতে এমনকি সিঙ্গারার ভেতরেও আমি দিব্যি মানিয়ে যাই। আমার কোনো অহংকার নেই। কি এদিকে পেঁয়াজ ছিল একটু ঝাঝালো আর দেমাকি। সে একটু গর্ব করে বলত, আরে রাখো তোমার ওসব সাধারণ গল্প। আমার রূপ দেখেছ? খোসা ছাড়ালে একের পর এক কেমন সুন্দর স্তর বের হয়। আর আমার ক্ষমতা জানো? মানুষ যখন আমাকে কাটতে যায় আমি তাদের চোখে জল এনে ছাড়ি। আমার ঝাঁঝের কাছে সবাই কাবু। আলু হেসে বলত, তা ঠিক, কিন্তু মানুষকে কাঁদিয়ে কী লাভ বলো? একদিন সেই বাড়িতে বড় একটা ভোজের আয়োজন হল। রান্নাঘরে বাবুর্চি এসে পেঁয়াজ কাটতে শুরু করতেই তার চোখ দিয়ে জল পড়তে লাগল। বাবুর্চি বিরক্ত হয়ে বলল, উফ, এই পেঁয়াজের যা ঝাঁঝ! চোখ ধোয়া হয়ে গেল। এরপর বাবুর্চি আলুর খোসা ছাড়িয়ে তাকে কেটে গরম তেলের কড়াইয়ে দিল। আলু সোনালি হয়ে ভেজে উঠে চমৎকার সুবাস ছড়াতে লাগল। একটু পর পেঁয়াজকেও কুচিয়ে দেওয়া হলো কড়াইয়ে। দুজন যখন গরম তেলে একসাথে ভাজা হতে লাগল, তখন পেঁয়াজ বুঝতে পারল শুধু ঝাঁঝ দেখিয়ে লাভ নেই, আসল সার্থকতা মানুষের মুখে স্বাদ এনে দেওয়াতে। সে নরম হয়ে আলুকে বলল, ভাই আলু, আমায় ক্ষমা করো। আমি শুধু মানুষকে কাঁদাতেই জানতাম। কিন্তু আজ বুঝলাম, তোমার মতো সবার সাথে মিলেমিশে গেলেই রান্নার আসল স্বাদ আসে। গিয়ে